প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। নির্বাচনকালীন কেন্দ্রের শৃঙ্খলা নিশ্চিত করা, নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত অবস্থা মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহড়া শেষে তিনি এ কথা বলেন। বিস্তারিত ইমরানুজ্জামানের প্রতিবেদনে। কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন, চারদিকে নির্বাচনী আবহ বিরাজ করছে। এর মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী দল বল নিয়ে কেন্দ্রে হামলা চালায়, ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে টহলরত বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং বিশৃঙ্খলাকারীদের গ্রেফতার করেন। এই ছিল বিজিবি সদস্যদের নির্বাচনী দায়িত্ব পালনের মহড়া। আজ পিলখানার বিজিবি সদর দপ্তরে এই মহড়া কার্য অনুষ্ঠিত হয়। আমাদের প্রত্যেকটা আইনশৃঙ্খলা বাহিনী যে কমিটেড এবং তাদের যে একটা বলবো যে প্রস্তুতি এবং তারা যে একটা দায়বদ্ধতা জায়গা থেকে তারা যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেজন্য তারা তাদের সদস্যদেরকে তারা তৈরি করছেন। মহড়া পর্যবেক্ষণ করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন আহমেদ। মহড়া পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং এটা আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। অন্য এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সন্দ্বীপ, হাতিয়া ও কুতুবদিয়া ব্যতীত 115টি উপজেলায় 1210 প্লাটুন বিজিবি সদস্য আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করবে। সব কেন্দ্রে আর্মি দাবি করছে এরকম। দেখেন, পুলিশ আমরা ধরেন 2 জন পুলিশ দিতে পারি, 3 জন আনসার দিতে পারি, আর্মি 1 জন 2 জন এরকম দেওয়া যায় না। আর্মিতে তাদের একটা কন্টিনজেন্ট হিসেবে তারা মুভ করে। তবে আমরা এই ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহাল এবং সচেতন, সবাই সহযোগিতা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা সুন্দর নির্বাচন আমরা সফল কাম হবো, এই বিশ্বাস আমাদের আছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে সিইসি সাংবাদিকদের আইন শৃঙ্খলা বিষয়ক প্রশ্নের জবাবে বলেন, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলায় জোন হিসাবে ভাগ করে অবস্থা নিয়ন্ত্রণ করা হবে। সবাই তো সুন্দর নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো ওয়াদা দিয়েছে তো জাতির কাছে, তারাও তো সুন্দর নির্বাচন চায়। আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, 24 আগস্ট 2025 থেকে শুরু হওয়া নির্বাচনী প্রশিক্ষণ চলবে 22 জানুয়ারি 2026 পর্যন্ত। নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবির 36,000 সদস্য দায়িত্ব পালন করবেন। ইমরানুজ্জামান, বিটিভি নিউজ।